আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো লাইক দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন কোনো নোটিফিকেশন দেওয়া মাত্র পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তো শুরু করা যাক মূল রেসিপি। প্রথমে আমি 4-5টা লাউয়ের পাতা ধুয়ে নিয়েছি। এখন এইভাবে 2টা পাতা বিছিয়ে নিব এবং আমি 2টা মাছের মাঝখানের টুকরাগুলো ও 2টা লেজ পাতার উপরে রেখে প্রথমে স্বাদমতো লবণ, হলুদ আর আমি আগে থেকে কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা বেটে নিয়েছিলাম, সেগুলো মাছের উপরে দিব এবং ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে তারপর আমি বেশ খানিকটা সরিষার তেল এবং কালো সরিষা বাটা দিয়েছি। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটুকু দেখাতে পারি নাই। আপনারা মাছের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন আমি এইভাবে পাতাগুলো ভাঁজ করে আরও একটা পাতা দিয়ে সুতার সাহায্যে বেঁধে নিব। বন্ধুরা, আমি কিভাবে বেঁধে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এমনভাবে বাঁধতে হবে যেন খুলে না যায়। এবার আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। চাউল যখন 70% সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে মাছের পুটলাটা ভাতের ভিতরে দিয়ে পুটলার উপরে চাউলের কিছু অংশ এভাবে দিয়ে ঢেকে রাখবেন সম্পূর্ণ ভাত রান্না হওয়া পর্যন্ত। আর যদি বেশি পানি থাকা অবস্থায় আপনারা দেন, তাহলে ভাতের সঙ্গে মাছের মশলা বের হয়ে মিশে যাবে। তাই আমি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে একবার হলেও ট্রাই করে দেখেন, কতই না স্বাদ লাগে। হয়তো বা অনেকে দেখে খারাপ মন্তব্য করবেন, কিন্তু অনুরোধ রইল এভাবে খেয়ে দেখবেন। এই দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। সুতাগুলো খুলে পাতাগুলো আলাদা ভর্তা করে নিব। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।